হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর চুল বেঁধে আগের দিন রাত্রে শুয়েছিলাম। সেই চুল বাঁধাটাই এখন আমি খুলছি, তোমরা দেখতে পাচ্ছ। তো একটা জায়গায় যাওয়ার আছে, সেটা কোথায় সেটা এক্ষুনি জানতেই পারবে। তো কালকে রাত্রে চুল বাঁধাটা আমি খুলে নিলাম। মুখ টুক ধুয়ে আগেই ব্রাশ করে ফ্রেশ হয়ে চলেই এসেছি আমি। এবার চুলটা আঁচড়ে নিয়ে আবার যেমন বিনুনি করা ছিল সেরকমভাবে বিনুনিটা করে নেব। কোথায় গেলে আমি চুল খুলে বা কোনোরকম অন্য কোনোরকম চুলের স্টাইল করতে পারি না, আর সেরকমভাবে যাইও না। আর আমার মনে হয় না যেখানে যাচ্ছি সেখানে সাজাগোজা বা ধরো চুলে হেয়ার স্টাইল করার মতন জায়গা। তো কোথায় যাচ্ছি বলেই দিই। আজকে রবিবার, আজকে তো ডাক্তারখানা যাব। তো ডাক্তারখানা যাওয়ার জন্যই এখন বেরোচ্ছি। জাস্ট একটা কুর্তি পরেছি, চুলটা বেঁধে বিনুনি করে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। আর মুখে জাস্ট যেটা আমি ন্যাচারালি মাখি ল্যাকমি পিচ মিল্কটা, সেটা একটু মেখে নেব। নিয়ে বেরিয়ে যাব। তো 9টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। আর সকাল সকাল উঠে নিয়েছি, কারণ কি একটু বাড়ির ঘরদোর গোছানো কাজ-টাজগুলো করতে হবে। সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি। ঘর ঝাড় দেয়া, ঘর গোছানো, টুকিটাকি কাজ এগুলো করতে হবে। তো চলো, চুলটা দেখতেই পেলে আমার বিনুনি করা হয়ে গেছে। আর কি, তারপর সিঁদুরও পরে নিলাম। সিঁদুর পরে নেওয়ার পরে আমি টিপ পরে নেব, যেহেতু বাইরে বেরোচ্ছি আর বাইরে বেরোলে আমি টিপটা পরি। ঘরে সচরাচর থাকলে পরি না, কিন্তু এই টিপগুলো আমার পরতে বেশ ভালোই লাগে। তো এই ছোট্ট লাল টিপটা আমি পরে নিলাম। আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর যেটা অ্যাজ ইউজুয়াল আমি ইউজ করি, ল্যাকমি পিচ মিল্কের ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা জাস্ট মুখটা সফট করে রাখার জন্য। এটা কিন্তু কোনো মেকআপ নয়। আবার কেউ বলো না যে ডাক্তার দেখাতে যাচ্ছে মেকআপ করেছে, সেজেছে। এটা এমনি ময়েশ্চারাইজার, মুখটা ফাটা, ফাটা হয়ে থাকে, একটা রুক্ষ সূক্ষ্ম ভাব সেটা যাতে না হয় সেই জন্যই এই ময়েশ্চারাইজারটা লাগানো। তো দেখতেই পেলে আমি লাগিয়ে নিয়েছি। আর কি বলতো, অনেকদিন পর আমার শরীরটা ভালো নেই। হঠাৎ করে শরীরটা খারাপ করেছে, তাই জন্য ডাক্তার দেখাতে যেতে হচ্ছে। এরপর একটু হালকা করে লিপ বাম লাগিয়ে নিলাম, কারণ ঠোঁটটা প্রথম থেকে দেখতেই পাচ্ছ কেমন ফাটা ফাটা হয়ে আছে, একদম একদম মানে শুকনো হয়ে গেছে। ওই জন্য লিপ বামটা জাস্ট লাগালাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি এখানে। তো এই হচ্ছে আমার ফুল লুক, একদম ঘরোয়া সিম্পল সাদামাটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এখন বাইরে বেরোবো। তো যখনই আমরা বাইরে বেরোই, তখন বাইরে বেরোনোর আগে অবশ্যই এই মন্ত্রটা আমরা জপ করে বেরোই। তোমরা তো কোনো সময় বাইরে বেরিয়ে থেকো, তখন বাইরে বেরোনোর সময় এই মন্ত্রটা তোমরাও বলতে পারো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা 3বার বলবে। তো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখানে বাইক রাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা চেম্বারে চলে যাব। এই হচ্ছে ডক্টর চেম্বারের ভিতরে। আমরা যখন গেছিলাম ফার্স্ট আমাদেরই নাম লেখানো ছিল, তাই জন্য তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। সেই ফাঁকে আমি একটু টুক করে ভিডিও তুলে নিয়েছি, এমনটা না যে অনেক সবাই ছিল। তারপরে এই মহিলারা এসেছিল, এই যে বরমশাই আর আমি বসে আছি, দেখতে পাচ্ছ। আমার মুখটা দেখলেই বুঝতে পারবে একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছি, একদম রুগ্ন রুগ্ন দেখতে। তো যাই হোক, ডাক্তারখানা থেকে ফেরার পথে অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা 8টা, সাড়ে 8টায় বেরিয়েছি, আর যখন ফিরছি মানে বেরোলাম তখন বেজে গেছে 12:30 অলরেডি। তো আর ঘরে এসে রান্না করবে মানে আর ইচ্ছাও করবে না, আর বরমশাইও বারণ করলো, তাই জন্য সোজা চলে গেছি বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানির দোকান থেকে দেখতেই পেয়ে গেলে যে বরমশাই ওখান থেকে অর্ডার দিচ্ছে। তো এখন ওর অর্ডার কমপ্লিট হয়ে গেছে, ও নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো বিরিয়ানি নিয়েও চলে আসছে। তো 2 প্লেট বিরিয়ানি আমরা নিয়েছি, চিকেন বিরিয়ানি। তো এবার বাইকে উঠে পড়বো, উঠে একদম সোজা বাড়ি যাওয়ার পালা। তো বাইকটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে, দেখতেই পেলে। এবার আমি উঠে পড়েছি, এবার যাব সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা খালি পেটে গিয়েছিলাম। ভাবলাম কি টেস্ট না টেস্ট কি করতে দেবে, কি হবে, তাই জন্য আর সময়ও পাইনি। জাস্ট ছাতু খেয়ে চলে গিয়েছিলাম।
তো এই চলে যাচ্ছি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই একদম স্নান করে নিয়েছি, কারণ সকালবেলা তখন স্নান করা হয়েছিল না। তো স্নান করেই আগে কোনোরকম কিছু না ভেবে আগে খেতে বসে গেছি। তো বিরিয়ানিগুলো এখন থালায় বেড়ে নিচ্ছি, নিয়ে এখন গোগ্রাসে দুজনে গিলবো, এত খিদে লেগেছে। তো আমরা এখন খেয়ে নেবো গাইস। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাকে ফলো করে দেবে। যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।